এই জমিনের উপরে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছিলেন আমার দয়া নবী পাককে। তাই দয়া নবীকে কেমন পরীক্ষা নিয়েছেন দেখুন। এই পরীক্ষাগুলির মধ্যে থেকে একটা বলি শুনুন। আল্লাহ নবী এমন করে বসে আছেন, নবী পাকের সাথে তিনটে ছোট ছোট বাচ্চা বসে আছে। আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে আদর করছে, আল্লাহ নবী তিনটে বাচ্চাকে নিয়ে বড় খেলা করছে। আর নবী পাকের সাথে ওই তিনটে বাচ্চা বড় আনন্দ খুশি করতে লেগেছে। ওই তিনটে বাচ্চার মধ্যে একটার নাম হলো হযরতে হাসান, আর একটার নাম হলো হযরতে হুসাইন, আর একটার নাম হলো হযরতে ইব্রাহিম। এই তিনটে বাচ্চাকে নিয়ে নবী আনন্দ করছে, খেলা করছেন, আদর করছেন, চুমা দিচ্ছে, মায়া মমতা দিচ্ছে। বাচ্চা কখনো নানা জানের কাঁধে উঠছে, কখনো আব্বা জানের কোলে বসছে, এইভাবে আদর করতে লেগেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটের মধ্যে থেকে একটাকে খুনি নিয়ে যাব, যেটাকে আপনি দেবেন সেটা খেয়ে নিয়ে যাব। আল্লাহ নবী চোখে পানি বাইর হতে শুরু হলো, নবী পাকের চোখে পানি দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জামায় পড়তে লেগেছে। এ যুবকেরা, যাকে আল্লাহ বানালে কোনদিনই আখিরাত বানাতো না, সেই নবী পাককে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিভাবে। আর তুমি যদি মনে করো আমি গান শুনবো তাও জান্নাত চাই, আমি নামাজ পড়বো না তাও জান্নাত চাই, আমি হজ করবো না তাও জান্নাত চাই, আমি রোজা রাখবো না তাও জান্নাত চাই, আমি মাহফিলে যাবো না তাও জান্নাত চাই, এ যুবকেরা, তরুণেরা, এরপরও যদি কেউ আশা করে তবুও তর্কের খাতিরে মেনে নিতে পারি, আল্লাহ বড় দয়ালু হতে পারে, তাকে নাজাত করে দিতে পারে যদি এগুলোর উপরে বিশ্বাস থাকে। কিন্তু আজ আপনি মনে করবেন আমি ইসলামকে মিটাবো আর জান্নাত চাইবো, কখনো আপনি জান্নাত পেতে পারেন না। যদি বলেন ইসলামকে কি করে আমি মিটাচ্ছি, মদের পক্ষে দাগা মদ খাওয়া ইসলামকে ক্ষতি করা, জুয়ার পক্ষে দাগা ইসলামকে ক্ষতি করা, এলাকায় এমন করে গান বাজনার প্রতিষ্ঠিত করে ইসলামকে ক্ষতি করা। কেননা ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আপনি অন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আর আপনি বলবেন আমি ইসলামের পক্ষে রয়েছে, তাহলে কোনোদিন আপনার নাজাত হতে পারে না। আল্লাহ নবী এত কাঁদা কাঁদে, কাকে দেবেন হুজুর আপনি বলুন। নবী আমার এমন করে নিজের বাচ্চাকে দিয়ে দিল, কিন্তু ফাতেমা আল্লাহ ইমামে হাসান হোসাইন খেয়ে দিল না। সেই দুটো বাচ্চাকেও কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছে। নিজের বাচ্চাকে রাসূল দিয়ে দিলেন, যাও, কিন্তু হাসান হোসেনকে দিল না। আর ওই হাসান হোসেন ওনাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে নেবে না নেবে না। তবে যে পরীক্ষা ওনাদের নিয়েছে ওই পরীক্ষা যদি আমাদের নাই, ঈমান বাঁচানো কঠিন তো দূরের কথা, অসম্ভব, কখনই সম্ভব নয়। কোন বাড়িতে যদি একটা লোক মারা যায়, বাড়িওয়ালা অমনি বলে ফেলে এই হালকা বয়সে চলে গেল, এত দুনিয়ায় লোক আছে আল্লাহ দেখতে পারেনি, আমারটাকে নিয়ে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ, এরকম অনেকে বলে না, বলে না। তাও তাকে সান্ত্বনা দিবার জন্য অনেকে আসে, সবর করো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। আর কারবালার ইতিহাসটা শুনেছেন তো, ৭১টা লাশ ইমামে হোসেন নিজের কাঁধে করে ময়দান থেকে তুলে নিয়ে এসে তাঁবুতে রেখেছে। আর চোখ ভরা পানি নিয়ে একটাই কথা শুধু বলেছে, আল্লাহ
আপনি যাতে রাজি, হোসাইন তাতে রাজি, হোসাইনের কুরবানিটাকে আপনি কবুল করুন, বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা বুঝতে পারছেন? পুরো বংশটা, শুধু একটা বাচ্চা অসুস্থ ছিল তাই তাকে ময়দানে যাওয়ার ইজাজত দেওয়া হয়নি, কেন অসুস্থ। তিনি হলেন হযরতে জাইনুল আবেদিন হুজুর, যিনার আসল নাম হচ্ছে আলী ঔসাদ, তাই তিনি বেঁচে ছিলেন। আহারে যে নবী আমার সারা জিন্দগিটা অন্যায়কে মুছার জন্য লড়াই করতে লাগলো, অন্যায়ের সঙ্গে আপোষ করতে লাগলো না। আল্লাহ নবী সাহাবী দাবি করবে আর আবু জেহেলের সঙ্গে উঠা বসা করবে, আবু জেহেলের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আবু জেহেলের সাথে হাত মিলিয়ে চলবে। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, ও কি রাসূলুল্লাহর সাহাবী কি হতে কখনো পারে? জোরে বলুন। আজ আমরা যদি বলি আল্লাহ নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি বলি, আর নবীর দিনে ক্ষতি করব বা ক্ষতিকারকদেরকে সাপোর্ট করব, তাহলে কোনদিন সে বলতে পারে না যে আমি নবীর উম্মত। হয়তো দুনিয়ায় আপনি জোর করে বলতে পারেন, যেমন নবী সাহাবী দাবি করে আবু জেহেলের সাথ দিলে যেমন নবী সাহাবী হতে পারে না, ঠিক তেমনি ইসলামের ক্ষতি করে বা ইসলামের ক্ষতিকারকে সাপোর্ট করে নবীর উম্মত দাবি করে কখনো কিয়ামতের দিনে নবীর উম্মত হওয়া যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামটা কি তো আমরা বুঝলাম না। নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম। এগুলো যেমন ইসলাম, অপরদিকে অন্যায় না করার নাম ইসলাম, চুরি না করার নাম ইসলাম, শরাব না করার নাম ইসলাম, মা বাপকে জুলুম না করার নাম ইসলাম, এতিমকে কষ্ট না দিবার নাম ইসলাম, বড়দের উপরে অত্যাচার না করার নাম ইসলাম, মানুষকে বেইজ্জতি না করার নাম ইসলাম, মানুষের সম্পদ লুটে নেওয়ার নাম কখনো ইসলাম হতে পারে না, পারে না, পারে না। আজ দুটো জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ কাজা করে ও নিজে গুনাহগার, কিন্তু ইসলামের ক্ষতিও করলো না, নিজের ক্ষতি করলো। কেউ যদি মসজিদকে মিটাতে চায় আর আমি যদি তাকে সাপোর্ট করে দিই, নামাজ পড়ার পরেও কিন্তু আমি বেঈমান হয়ে যাব, কারণ আমি ইসলামকে মিটাতে চাই, যতই আমি নামাজ দেখাই না কেন। আজ বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে কারবালার অনেক খুদে লেগেছে, কিন্তু কারবালার ইতিহাসটা কি? অনেকে মনে করে রাজ গদি লড়াই, না না না, গদি লড়াই ছিল না গো। হোসাইনকে গদি আবার কে দেবে, যার নানার জন্য আল্লাহ দুনো জাহান তৈরি করেছে। ওই হোসাইনের গদি দরকার নাই, কেননা তামাম কায়নাতে যেখানে যা রয়েছে সবের মালিক যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে করে দেয়, মালিকানা যদি দিয়ে দেয়, তো মালিকের সম্পদের উপরে তার সন্তানের অধিকার নিবার জন্য কাউকে কোনো কিছু চাওয়া বা বলার দরকার নাই, ঠিক না বেটি? লড়াইটা কিসের? অনেকে তো আবার বলে যে দুটো শাহজাদার লড়াই, একটা হযরতে মাওলা আলী হুজুরের ছেলে ইমামে হোসাইন শাহজাদা, আর একটা হলো কাতেবে ওহী হযরতে মাবিয়া হুজুরের ছেলে শাহজাদা। ভাই, বড় দুঃখ, বড় আফসোস, আজও দুনিয়ায় এজিদপন্থী আছে না নাই? আরে বলবেন তো, এজিদপন্থী কারা? এজিদের খসলত যাদের মধ্যে আছে তারাই, ঠিক না বে ঠিক গো? তারাই। এজিদপন্থী এখনো আছে, কিন্তু এজিদপন্থীরা জোর গলায় বলতে পারেনি যে আমরা এজিদপন্থী। কিন্তু হোসাইনপন্থী আজও দুনিয়ায় আছে না নাই? তারা কিন্তু গলা লম্বা করে বলে যে আমরা হোসাইনপন্থী। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই লড়াইটা দুটো শাহজাদার নয়, একটা জালিমের বিরুদ্ধে এক শাহজাদার লড়াই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যেখানে ইমামে হোসাইনের প্রশ্ন আসছে, সেখানে মাবিয়া হুজুরের ছেলে হোক, আর সিদ্দিক আকবরের ছেলে হোক, আর উমর ফারুকের ছেলে হোক, গোলামের বেটা গোলাম ছাড়ার কিছু নয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, হোসাইনের আগে আবার কে আছে? ঠিক না বেঠিক? হ্যাঁ, যে রাসূলুল্লাহর কাঁধে কাঁধে ঘুরেছে। এই লড়াইটা হলো শুধুমাত্র একটা, আল্লাহর পক্ষে হোসাইন, শয়তানের পক্ষে জিত। তা আল্লাহ আর শয়তান যে দুটো দল, এই হক আর নাহকের লড়াই ছিল। তাহলে আজও হোসাইনের পক্ষে কিছু লোক লড়াই করছে। তার মধ্যে দেখুন আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে না শয়তানের পক্ষে? দেখুন, যদি মনে হয় হোসাইনের পক্ষে, তাহলে আপনি ঠিক করুন হোসাইনের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবেন। যদি বলেন হোসাইনের পক্ষে থাকবো, তাহলে হোসাইনের পক্ষে যারা লড়ছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজিদের পক্ষের লোকেদের পাশে দাঁড়িয়ে আর হোসাইনের দাবি করে কখনো আখেরাতে নাজাত পাওয়া যাবে না। আমি হুজুর, আমি এখন মুজাদ্দিদ দাবি করে দেবো, আমি বিশাল কুতুব আবদাল দাবি করে দেবো, কেউ না মানুষ, জোর করে আমি চালাতে পারবো না, পারবো না। কিন্তু আল্লাহর খাতায় কি হচ্ছে? কি গো? অতএব দুনিয়ার কাউকে দেখিয়ে লাভ নেই। তুমি তোমার আল্লাহর কুদরতি খাতাতে তোমার নামটা কি এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক ভাবো। যদি বলেন যে না আমি হোসাইনের দলের লোক, ইমামে হোসাইনকে যখন এইভাবে ঘিরাও করে ফেললো, ও হযরত হোসাইন এজিদকে আপনি মেনে নিন, এজিদের সাথ আপনি দিয়ে দিন, এজিদের হাতে বায়াত হয়ে যান। ইমামে হোসাইন বলেছিলেন আমার কোনো আপত্তি নাই এজিদকে মেনে নেওয়াতে। এজিদ ক্ষমতা দখল করেছে, এজিদ এমন করে রাজত্ব চালাবে, কোনো আপত্তি আমার এতে নাই। কিন্তু এজিদকে আমি মানতে পারছি না। কেন কেন মানতে পারছি না? এজিদ শরাবি, শরাবির হাতে আমি হাত দিতে পারি না, শরাবিকে সাপোর্ট করতে পারবো না। সেদিন যারা হোসাইনের পক্ষে ছিল তারাও কিন্তু এজিদকে মেনে লাইনে, কারণ এজিদ ছিল শরাবি। আর যারা হোসাইনের পক্ষে থাকবে আমরা কখনো মেনে নিতে পারি না। যারা শরাবি হবে আমরা কোনোদিন মেনে নিতে পারি না, কারণ এজিদ আল্লাহ রাসূলের নামাজা মেনে নাই রে। হযরত হোসাইন কেন মানবে না? হযরত হোসাইন বলেছিলেন ও নারীদের দেহ শোষণ করে, নারীদেরকে নিয়ে নাচায়, ও খেল তামাশার মধ্যে থাকে, জীব জন্তুদের মধ্যে লড়াই দেখে মজা লায়। এ যুবক শুনে রেখে দাও, আজও যদি কেউ মনে করো আমি জন্তুদের লড়াই করাবো, ওই লড়াই টিকিট কেটে খেলা দেখবো, ওই লড়াইয়ে পুরস্কার নেবো, আর বলবো হোসাইনের পক্ষে, না এটা হোসাইনের কাজ ছিল না, এটা এজিদের কাজ ছিল। এজিদ এমন করে পশুতে লড়াই লাগাতো, এজিদ পশুতে লড়াই লাগিয়ে টিকিট করে দিয়ে মজা আনন্দ ফুর্তি নিতে লাগতো। এই খসলত নিজের মধ্যে রাখলে হবে না, তোমাকে রাখতে হবে কি খসলত? ইমামে হোসাইনের আকীদা রাখতে হবে, ইমামে হোসাইনের চরিত্র রাখতে হবে, ইমামে হোসাইনের আখলাক রাখতে হবে। এ যুবকেরা তরুণেরা, তবেই তো তুমি কিয়ামতের দিনে হোসাইনের কাতারে জান্নাতে যেতে পারবে। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে নেতা লিডার বলে মেনে নেবে, কিয়ামতের দিনে সে তাদেরই দলভুক্ত থাকবে, সে তাদের সাথে উঠবে, তাদের কাতারে আসন নজর হবে। আরে যুবক সাবধান হয়ে যাও, নামাজটা তো কাজা হয়ে গেল, রোজাটা তো ছেড়ে দিলে, হজটা তো করতে পারলে না, যাকাতটা তো দিতেও পারলে না, সামর্থ্য না, মুখে দাঁড়িয়েও রাখতে পারলে না, করোনায় শূন্য দিলে বাসটাও রাখতে পারলে না। এ যুবক কি দেখিয়ে না রাত নেবে? উপরন্তে সব কিছুই তো নাই, অপরদিকে সারা জিন্দেগিটা ইসলামের দুশমনদের পিছু পিছু ঘুরিয়ে দিলে, সারা জীবন তাকবীর দিলে কাঁদে, সারা জীবন স্লোগান দিলে কাঁদে, সারা জীবন উঠা বসা করলে কাঁদে
লাগে, যারা কিনা সুদের হিসাব করে, যারা কিনা গরিবের রক্ত চুষার হিসাব করে, যারা কিনা গরিবের ধন দৌলত দিয়ে নিজেরা হাজার কন্যা নারী পুষে দিয়ে তাদের বাড়ি গাড়ি দিয়ে তাদের বাড়ি বাড়ি টাকা জমিয়ে রেখে দেয়, তাদের পিছু পিছু সারা জীবন ঘুরে বেড়ালে আর বললে হোসেন কা দামান কবি নেই ছোড়েঙ্গে। তোমার চালাকি আব্বাস সিদ্দিকী বোঝে না, তোমার চালাকি কোন পীর সাহেব পীরজাদা বোঝে না। তুমি হয়তো মুসাবাদের দোয়া চাইলে দোয়া করে দিলা, মনে রেখে দিও এই দুনিয়া আখিরাত কারো ইশারায় চলে না। এই দুনিয়া আখিরাতের উপরে একজনের বাদশাহী চলে, রাজত্ব চলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ, কথাগুলো খারাপ লাগছে? ভুল তোমাদের দ্বারা হবে, ভুল আমাদের দ্বারাও হবে। আমাদেরকে শিখিয়েছেন আমাদের হুজুররা, এইভাবে নবী থেকে চলে আসছে। আমরা যদি তোমাদের না শিখাই তাহলে ভুল করবে তারও। এই শিক্ষা দেওয়াটা কি অন্যায় হচ্ছে? সারা জীবন ভুল করে জাহান্নামে যেতে চাও নাকি? তাহলে মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা শিক্ষা দেবো, তোমরা পরিবর্তন হবে, এই উদ্দেশ্য করেই মাহফিলে এসেছো তো নাকি? না দল করতে এসেছো? আমরা এসেছি শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? সবাই বললেন না তো? যারা যারা আল্লাহর জন্য এসেছেন শাহাদাত আগুন তুলে চিৎকার দিয়ে বলুন, কার জন্য? কার জন্য? হোসাইন কারবালায় গিয়েছিল কার জন্য? হোসাইন তার ৭১টা পরিবারকে শহীদ করিয়েছিল কার জন্য? ইমামে হোসাইন শহীদ হবে রসুল জানতো, তারপরও দোয়া কোনোদিন চাই না যে আল্লাহ হোসাইন যেন শহীদ না হয়। তার মৃত্যুটাকে ঘরে আসানে শুয়ে করে দেন। এই যে হোসাইন তো আমার রসুল কুরবানি দিলেন কার জন্য? খোদ রসুল নিজের জিন্দেগিতে সুখ শান্তি কোনোদিন নেননি, দুবেলা পেট ভরে কোনোদিন খাননি, সর্বসময় নবী আমার কষ্ট করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা সারা জিন্দেগিটা কাটালাম কাদের জন্য? শুনছো আমার ভাইরা? তাহলে ভুল হতে পারে না? পারে না? ফিরে আসার দরকার আছে না? এটাই হচ্ছে বক্তব্য, এটাই বক্তব্য। পৃথিবীর কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের যদি মোকাবেলা হয়, মোকাবেলা বোঝেন তো, টক্কর হয়, আপনাকে সব ছেড়ে দিতে হবে, আল্লাহ রসুলকে ধরতে হবে, তবেই আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কখনো কি ভেবে দেখেছেন যে বাচ্চাটাকে আল্লাহ নবী বাজারে যখন যেতেন কোনো প্রয়োজনে নিজের সাথ ছাড়তেন না, কাঁধে করে নিয়ে চলে যেত। আল্লাহ নবী যখন বসে থাকতেন মদিনা নবী শরীফে সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলতে বাচ্চা দুটোকে দুই কোলে বসিয়ে রাখতো। এ যুবকেরা, আল্লাহ নবী যখন মদিনা নবী শরীফের মিম্বারের বাইরে চাঁদানে যখন বসে থাকতেন বাচ্চা দুটো এসে বলতে লাগতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা জান বড়দের বড় বড় খোঁড়া আছে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া কিনে দিয়ে। আজকের বাচ্চারা যেমন গাড়ি বাইনা করে, কেন এখন তো আর খোঁড়া পাওয়া যায় না, তখন গাড়ি ছিল খোঁড়া। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী কখনো চিন্তা করে দেখেছে হামাগুড়ি দিয়ে দিতে, বাচ্চা দুটোকে পিঠে বসিয়ে নিতে, তারা নবী পাকের চুল মুবারককে ধরতো। এমন করে নবী পাক মদিনা নবী শরীফে চাঁদানে একদিক থেকে আর একদিকটা হামাগুড়ি দিয়ে ওই বাচ্চা দুটোকে খুঁড়িয়ে বেড়াতো। আপনি কখনো কি চিন্তা করে দেখেছে কে আছে আপনার পেছনে? আপনার দাদু কি জমানার মুজাদ্দিদ ছিল না? আপনার নানা কি জমানার কুতুব ছিল না? আপনার বাপ কি জমানার হযরত ছিল? কে আপনার পিছনে আছে? আপনার তো পিছনে কেউ নেই। ৩-৪ পিঁড়ি পিছনে চলে গেলে ইসলামের মান্যওয়ালা পাওয়া যাবে না। কিসের নেশায় ঘুরে বেড়ায়, কিসের সাহসে ঘুরে বেড়ায়, কোন তাকতে এত বেখিরা হয়ে আছে, মৃত্যু কখন হবে কেউ জানে না। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে রেখে দাও, এসেছি বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ডাকলে চলে যেতে হবে। তোমাকে রুখে কেউ রাখতে পারবে না।
কোনো ভেন্টিলেটর বাজাতে পারবে না, কোনো সিলিন্ডার অক্সিজেন বাজাতে পারবে না, কোনো নেতা মহারাজা বাজাতে পারবে না। তাই বলে দিয়ে যায়, ইমাম হোসেনকে নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এত ভালোবাসতেন, একদিন নবী আমার নামাজে গেছে, সিজদায় পড়ে গেছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহ পাকের ইবাদত করছে, আল্লাহকে সিজদা করেছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন ছুটে এসে নানা জানের পিঠের উপরে বসে পড়ে চুলটাকে মজবুত করে ধরে বসে আছে, দুদিকে পা দিয়ে। নবী আমার মাথা তুলছে না, কারণ বাচ্চা দুটো পড়ে যাবে। আল্লাহ দাসত্ব করছে নবী আমার, তাসবিহ পড়ছে নবী আমার, সিজদাকে লম্বা করে দিলেন নবী আমার। কখনো ভেবে দেখেছে হাসান হোসেনের মর্যাদা কত? না, আমাদের মধ্যে পিঠে বসে গেছে নাবিয়ে দিই না, আমাদের বসে গেলে হাত দিয়ে নাবিয়ে দিই। আল্লাহ নবী তা করলেন না। যতক্ষণ না হাসান হোসেন খুশি মনে নামলো, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলেন না। সেই হোসাইন শহীদ হয়েছে, ৭১টা লাশ কাঁধে করে নিয়ে তাঁবুতে রেখেছে। কারো বাড়িতে একটা মারা গেলে কান্নার আওয়াজ গ্রামে শোক পড়ে যায়। এখানে ৭১টা নবী পরিবার, আবার যাদের গুনাহ নেই, যারা সব জান্নাতি। শুনছেন তো ভাই? আপনি কিসের নেশায় আছেন? এই আব্বাস সিদ্দিকী, তুই কিসের নেশায় আছিস? জান্নাত যাবি? একবারও ভেবেছেন যে আমাদের কোথায় ঠিকানা হচ্ছে? ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করেন, তাহলে আপনারা ভাবতে হবে তো যে যার সম্বন্ধে নবীর এত সুন্দর মেসেজ, যে বিশ্বের মানুষ তোমরা যারা আল্লাহ কে পেতে চাও আমাকে ধরতে হবে, আর আমাকে যারা ভালোবাসতে চাও হাসান হোসাইনকে ভালোবাসতে হবে। সেই হাসান হোসাইন কারবালায় গেলেন, শহীদ হলেন। কত জুলুম অত্যাচার তিনার উপরে হলো। রাসূল কোনদিন দোয়া চাইলেন না যে আল্লাহ এই জুলুম থেকে তেনা হেফাজত করা হোক। কেন? আল্লাহ রাসূল কিয়ামতের দিন এক হোসাইনকে দেখিয়ে আমাদের মতো কোটি কোটি আসামিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হোসাইনকে দেখে আল্লাহ খুশি হয়ে যাবে কিয়ামতের দিনে। তো যখনই খুশি হয়ে যাবে, খুশির সময় কি হয়? আদায় করতে হয়, ঠিক না বেটি? খুশির সময় কি করতে হয়? খুশি মিজাজ যখন থাকে কি হয়? আদায় করতে হয়। হোসাইনকে দেখিয়ে আল্লাহকে খুশি হয়ে করিয়ে আদায় করবে। কি আদায় করবে? যারা আজকে নবীর দ্বীনকে মেটাবার জন্য উঠে পড়ে লেগেছি, আমাদের মতো বদমাইশ গুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আদায় করবে। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে জিন্দেগিটা আমি করলাম কি আল্লাহর দ্বীনের জন্য? নামাজ পড়েছেন, ওটা আপনার কামিয়াবি, ওটা আপনার জন্য করেছেন। রোজা রেখেছেন, আপনার ভালোর জন্য করেছেন। হজ করেছেন, আপনার ভালোর জন্য করেছেন। দাড়ি রেখেছেন, আপনার ভালোর জন্য করেছেন। টুপি পরেছেন, আপনার ভালোর জন্য করেছেন। নবী বিশ্বকে দাড়ি দেখিয়ে জয় করেন, নবী বিশ্বকে টুপি দেখিয়ে জয় করেন, নবী বিশ্বকে নিজের নামাজ দেখিয়ে জয় করেন। নবী বিশ্বকে জয় করেছে উসওয়াতুন হাসানা, সুন্দর আখলাক চরিত্র। মানুষ বিপদে পড়েছে, মুস্তাফা জানে রহমত তার হয়ে মার খেয়েছে। মানুষ কেঁদেছে, মুস্তাফা জানে রহমত তার চোখের পানি মুছে দিয়ে নিজের চোখের পানি ফেলেছে। মানুষ ক্ষুধার্ত ছিল, রাসূল না খেয়ে তাকে খাইয়েছে। মানুষ ডুবে যাচ্ছিল, রাসূল তাদের হাত ধরে তুলেছে। পৃথিবীকে রাসূল সাম্য এবং ইনসাফ, ইনসানিয়াত, অসহায় মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে বাঁচিয়ে পৃথিবীকে ইসলামের রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা হুজুরজিরা, মলি সাহেবরা, পীর সাহেবরা, ইমাম সাহেবরা দাড়ি দেখিয়ে মনে করছি ইসলাম প্রচার করে ফেলবে। আরে দাড়ি তোমার নিজের পার্সোনাল ইবাদত, টুপি তোমার পার্সোনাল ইবাদত, হজ তোমার পার্সোনাল ইবাদত, নামাজ তোমার পার্সোনাল জিন্দেগির ব্যাপার। তুমি পড়লে কামিয়াবি, না পড়লে তোমার লস, ইসলামের কিচ্ছু হবে না।
কিন্তু তুমি যখন একটা সুন্দর ব্যবহার দেখাবে, সমাজকে মদ মুক্ত করবে, কোটি কোটি মা আজকে মদের জন্য বিধবা হয়ে যাচ্ছে, কোটি কোটি মার্ডার হয়ে যাচ্ছে মদের জন্য, কোটি হাজার হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের জন্য। সমস্ত আলেম উলামা ইমাম যখন ঐক্যবদ্ধ হয়ে মদ ব্যান করবে, জানবে তুমি ইসলামের কাজ করতে প্রকৃত নামে। কি গো, আমার আজ ভুল হচ্ছে নাকি? বাপেরা মনে রাখবেন, জিন্দেগিতে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা করে দেবে, কিন্তু আমরা যদি রাসূলের নামাজ আদায়ে শহীদ হয়ে যাওয়া যে দিনের জন্য, এই দিনের জন্য যদি ক্ষতি করে ফেলি, আল্লাহ পাক কখনো মাফ করবে না। এ যুবকেরা, আপনারা কি জানেন আল্লাহ নবীর নামাজ এমন করে কারবালার মাঠে পৌঁছে গেল, ওই কারবালার মাঠে যাওয়ার পরে এমন করে সীমার বাহিনী চলে এসেছে, এজির বাহিনী চলে এসেছে, ইমামে হোসাইনকে ঘিরে ফেলেছে, ইমামে হোসাইন তাবু করেছে, এজির বাহিনীও তাবু করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে লড়াই শুরু হয়ে গেছে। অনেক বড় কথা, সব বলতে গেলে সময় নাই। একটা করে নবী পরিবার থেকে আকাশের চাঁদের থেকে সুন্দর চাঁদেরকে দেখতে নবীর বংশধরেরা এমন করে আগে 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 এগিয়ে যেতে লেগেছে। জালিমরা একা একা যখন মোকাবেলা করে, কেউ যখন পারে না, তখন এমন করে সীমার বলে দেয় নবী খানদানদেরকে, হাশিমি কুরাইশদেরকে একা একা কখনো তাদের মোকাবেলা করা যাবে না। ঝাঁপিয়ে বড় লোক বল ঝাঁপিয়ে গিয়ে এক এক করে নবী পরিবারকে শহীদ করতে লেগেছে। ঠিক এমনই সময় হালকা বয়স 18-19 বছর বয়স হবে, আরে এত সুন্দর দেখতে ছিল, ঘোড়ার পিঠে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন করে জিন বাহিনীর প্রতিটা মানুষের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে। কেননা ইনার নাম ছিল হযরতে কাসেম, ইমামে হাসান হুজুরের সন্তান, যাকে দেখে এই জিন বাহিনী মনে করেছে দয়ার নবী এসে গেছে, তাই তারা কলেমা পর্যন্ত পড়তে শুরু করে দিয়েছে। তাহলে তাদের হৃদয়ে নবীকে চিনত, তারা নবীর কলেমাও পড়তো, কিন্তু তারা এক টুকরো হাত কাঁপলো না। আল্লাহ নবীর আওলাদ, আল্লাহ নবীর বংশের সন্তান ইমামে হাসানের খুন হযরতে কাসেমকে শহীদ করতে তারা পিছপা হলো না। এ যুবকেরা, আপনারা কি জানেন কি জানি না, এজিদ বাহিনীর মধ্যে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল। শুনছেন কত মুফতি? তাহলে এখন মুফতি দেখে ছুটলে হবে? মুফতি কোন দিকের দেখ, এজিদের দিকে না হোসাইনের দিকে? এই কথা বুঝছেন না? হাফেজ দেখে ছুটলে হবে? হাফেজ কোন দিকে, এজিদের দিকে না হোসাইনের দিকে দেখতে হবে না? হবে না? চিনবেন কি করে? চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে। যে সকল মুফতি, আলেম, উলামা এবং পীর সাহেব, পীরজাদাও আপনাকে ধরে 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 নবী চিনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, তারা জানবেন নবীর পক্ষে, তারাই হোসাইনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে যা কিছু করাবে, তোমাকে সব সময় বলবে নবী যেটা করেছে সেটা করো। আমি বুঝতে পারছি তো নাকি? তাহলে সেদিন যদি 3000 মুফতি আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসাইনের বিরুদ্ধে যদি অর্থের লোভে তরোয়াল ধরতে পারে, তাহলে আজকে দিনে আমি আব্বাস সিদ্দিকী হোসাইনের গোলাম আমার বিরোধী করতে পারে না? পারে না? সেদিন যদি 7000 হাফেজ ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান্য অর্থের জন্য, তাহলে আজকে দিনও সামান্য অর্থের জন্য নবীর গোলামদের বিরোধী করতে পারে না? পারে না? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাক
পাকের প্রেমিকেরা এই মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রতিটা মানুষের উচিত ইমামে হোসেনের জীবনীটা যদি দেখে তাহলে অবশ্যই আজকে দিনে অনেকটা জ্ঞান ফিরবে, অনেকটা সমাজকে বুঝতে পারবে। আজকের দিনও এজিদ লিডার রয়েছে, আজকের দিনও এজিদ মার্কা নেতা আছে, আজকের দিনও এজিদের পক্ষে লোক রয়েছে, আর আজকের দিনও পৃথিবীর জমিনে হোসাইনের পক্ষে হোসাইনিরাও রয়েছে। মনে রাখবেন, সেদিন হোসাইন এজিদের হাতে হাত দিল না, কারণ এজিদ ছিল শরিয়ত বিরোধী, আর হোসাইন গর্দান বিষ কাটিয়ে দিল, শহীদ হয়ে গেল। তথাপি হাতটা ইসলামের বিরোধীর সঙ্গে মিলালো না। আজ আমরা গর্দান বাঁচাবার তো দূরের কথা, সামান্য পেটের জন্য এমন করে নিজের দিনকে আমরা বিক্রি পর্যন্ত করতে পিছিয়ে যাচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ পাক বেশি দিন নাই আযাবকে পাঠিয়ে দেবে। এই পৃথিবীর উপরে আযাব আসবে। কি আযাব আসবে? নবী বলেছেন খরা দেখা দেবে, যেরকম খরা ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরের বুকে হয়েছিল, ওই খরা দেখা দেবে। পেপার পত্রিকা খুলে দেখেন, দূরে যেতে হবে না, আপনার পশ্চিম বাংলাতে কয়েকটা জেলায় পানির অভাবে খরা দেখা দিয়ে দিয়েছে। এ যুবক, এখনো সুধরে যাও, তালাশ করো তোমার আল্লাহকে, আর অনুসরণ করো তোমার নেতা নবী মুহাম্মদ রাসূলকে। পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো ইসলামের দিকে। এখনো যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই জেনে রেখে দিও, দুনিয়ার কেউ যদি পানি নাও পায়, যেমন আমার আল্লাহ মরুভূমিতে যদি হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি বার করে দিতে পারে, সেই আল্লাহ তোমার জন্য অবশ্যই পানির ব্যবস্থা করে দেবে। ফিরে আসো, এখনো সময় আছে। আমাদের মাকসাদ একটাই হবে, নবীর রেখে যাওয়া ইসলামকে মানব এবং প্রচার করব আর হিফাজত করব, অন্য কোনো মাকসাদ নাই। সংসার, ওটাও নবীর ইসলামের মধ্যে। মা বাপকে ভালোবাসা, ওটাও নবীর ইসলামের মধ্যে আছে না নাই? ব্যবসা করা, ওটাও নবীর ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলাম অনুযায়ী করব। রাষ্ট্র পরিচালনা করা, ওটাও নবীর ইসলামের মধ্যে, ইসলাম অনুযায়ী কাজ করব। আমরা কে কি করছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। তাই আমার ভাইয়েরা, এই জিন্দেগি আল্লাহর দেওয়া নিয়ামত, মুহাম্মদ রাসূলের গোলামি করার জন্য আল্লাহ দিয়েছে, অন্য কোনো কারণে দেয়নি। আর মুহাম্মদ রাসূলের গোলামিটা অর্থাৎ নবীর পক্ষে থাকাটাই আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে তাই করতে হবে। আসেন শেষ করব, তার আগে হযরত ইমাম হোসেন আর একটু কথা বলি, অসুবিধা হচ্ছে। একা করে যখন পরিবার সবাই যেতে লেগেছে, একটার পর একটা, একটার পর একটা শহীদ হতে লেগেছে, এইদিকে পানির পিপাসায় কাতর হয়ে আছে, কেননা জালিমরা কুয়াকে ঘিরে রেখে দিয়েছে, আহলে রাসূলদেরকে পানি দেয়নি। ভেবে দেখুন, কত মুফতি রয়েছে তাদের মধ্যে, কত হাফেজে কোরআন রয়েছে তাদের মধ্যে, বলতে তো পারতো একবার কমসে কম পানিটা দাও। কেন তারা পানি দেয়নি? জানে এই নবী পরিবারকে খায়েল করা এত সহজ ব্যাপার নয়। যদি আবার পানি পেয়ে যায় তাহলে আর তো কোনোভাবে রক্ষা করা যাবে না। হতে পারে আমরা 25, 30, 40, 70 হাজার, তারা 72 জন বা 104 জন হতে পারে, কিন্তু তাদের মধ্যে 52 জন নবী পরিবার রয়েছে, পুরুষ এবং যুবক। এদেরকে রুখা শক্তি পৃথিবীর কারো কোনোদিন হতে পারে না। কিন্তু যখনই তাঁবুর মধ্যে একটা লাশকে ইমামে হোসেন রক্তাক্ত অবস্থায় যখন এসেছে, নিজের বাচ্চা লাশ কাঁধে করে নিয়ে বাপ আসতে লেগেছে, লাশটাকে তাঁবুর মধ্যে শুইয়ে দিয়ে ইমামে হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি হোসেন আপনার পরীক্ষায় কামিয়াবি যেন হতে পারি। ইব্রাহিম খলিলকে পরীক্ষা নিয়েছিলেন,
দিলেন বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার জন্য, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বাচ্চা ফিরে পেয়েছিল। কিন্তু আমি আসিফ আর হুসাইন আপনার পরীক্ষায় নিজের বাচ্চাগুলোকে কুরবানি করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে নেন আল্লাহ। ঠিক এমনই সময় স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আমাদেরকে নাই পানি না দেয় নেবে, এই ছোট্ট বাচ্চা আলী আসগারটাকে একটু পানি পান করিয়ে আনে। গলাটা শুকিয়ে যাচ্ছে, গরম এলাকা, মরুভূমি এলাকা, সামান্য কয়েক ঘন্টা খাবারটাই পার হয়ে গেলে আব্বাস সিদ্দিকের খিদা জ্বালা সহ্য করতে পারেনি। যাদের জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে সেই নবী বংশের সন্তানেরা পানি পর্যন্ত পাচ্ছে না। অথচ হোসাইন যদি বলতো, কাউসার আমি তোর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ হোসাইনকে এত মাকাম দিয়েছে, জান্নাত থেকে কাউসার দুনিয়া এসে হোসাইনের কদম চুমে নিত। আমাদেরকে আল্লাহ সহজে জান্নাত দিতে দেবে না। এই যুবকরা শুনছো তো, পরীক্ষা হবে, জালিমের জুলুম সহ্য করতে হবে। যদি হকের পক্ষে থাকো মজবুত হয়ে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে হকের পক্ষে, তোমাকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। আল্লাহ কি দেয় না আমাদের ঘরে। বাবেরা নওজওয়ানেরা একটু আগে চলেন, হযরত আলী আসগরকে নিয়ে ইমামে হোসেন ফুরাত নদীর দিকে আগে আগে যায় পানি পান করাবে বলে। এই যে বাইরের দিকে লক্ষ্য করে ইমামে হোসেন বলেছিলেন, আমি পানি পান করতে আসিনি, তোমরা ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, ছোট্ট বাচ্চাটাকে পানি দাও, এই বাচ্চা পানি পান করলে তোমাদের কি ভয়ের কারণ হতে পারে, একে পানিটা পান করতে দাও। এই বলে যখন বাচ্চাটাকে দেখাতে লেগেছে, এমন সময় এক জালিম জাহান্নামী তীরকে নিক্ষেপ করলো নবী বংশের একটা ছোট্ট ফুল ইমামে আসগার হুজুরের গলা ভেদ করে চলে গেল। আস্তে আস্তে ছোট্ট জানটা ঠান্ডা হয়ে গেল। কোলে করে কোলে করে নিয়ে বাপ নিজের স্ত্রীর কাছে নিয়ে আসতে লেগেছে। ভেবে দেখো যুবক, তোমার সঙ্গে যদি এটা হয় তোমার কি অবস্থাটা হবে। একটা লাশ নিজের ছেলে রেখে গেল, আর একটা ছেলেকে পানি পান করাতে গেল, এমন করে পানি তো পেল না, তীরের আঘাত গলা ভেদ করে চলে গেল। যখন স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে, এমন করে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, তোমার আলী আসগার আর কোনদিন পানি চাইবে না, অবশ্যই তোমার বাচ্চা খুব শীঘ্রই নানা জানের হাতে আবে কৌসারের পানি পান করবে। এখানে একটা ইতিহাস বলে শুনে খেলাম, হযরত আলী আসগরকে যখন শহীদ অবস্থাতে, এমন করে রক্তাক্ত অবস্থাতে ইমামে হোসেন নিজের ছোট্ট কোলের বাচ্চা 1 থেকে 2 মাস বয়স হবে যখন নিয়ে এসে নিজের স্ত্রী হাতে দিয়েছে, ইতিহাস গাওয়া যায় হযরত আলী আসগরের ডান হাতটা এইরকম খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল। দুনিয়াকে বুঝিয়ে দিল, আমার আব্বা নানা দিনের জন্য আমাকে তরোয়াল দিন, আমি লড়তে রাজি আছি। ছোট্ট বাচ্চা বুঝিয়ে দিল, নানা দিনের জন্য জানের কোনো ময়া নাই, নানা দিন জিন্দাবাদ। সেই দিনকে মিটাচ্ছি আমরা। এই জমিনের উপরে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবেসেছিলেন আমার দয়া নবী পাককে। তাই দয়া নবীকে কেমন পরীক্ষা নিয়েছেন দেখুন। এই পরীক্ষাগুলির মধ্যে থেকে একটা বলি শুনুন। আল্লাহ নবী এমন করে বসে আছেন, নবী পাকের সাথে 3টে ছোট ছোট বাচ্চা বসে আছে। আল্লাহ নবী 3টে বাচ্চাকে নিয়ে আদর করছে, আল্লাহ নবী 3টে বাচ্চাকে নিয়ে বড় খেলা করছে। আর নবী পাকের
সাথে ওই তিনটে বাচ্চা বড় আনন্দ খুশি করতে লেগেছে। ওই তিনটে বাচ্চার মধ্যে একটার নাম হলো হযরতে হাসান, আর একটার নাম হলো হযরতে হুসাইন, আর একটার নাম হলো হযরতে ইব্রাহিম। এই তিনটে বাচ্চাকে নিয়ে নবী আনন্দ করছে, খেলা করছেন, আদর করছেন, চুমা দিচ্ছে, মায়া মমতা দিচ্ছে। বাচ্চা কখনো নানা জানের কাঁধে উঠছে, কখনো আব্বা জানের কোলে বসছে, এইভাবে আদর করতে লেগেছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটের মধ্যে থেকে একটাকে খুনি নিয়ে যাব, যেটাকে আপনি দেবেন সেটা খেয়ে নিয়ে যাব। তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি বাইর হতে শুরু হলো। নবী পাকের চোখে পানি দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জামায় পড়তে লেগেছে। এ যুবকেরা, যাকে আল্লাহ বানালে কোনো দুনিয়া আখিরাত বানাতো না, সেই নবী পাককে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিভাবে? আর তুমি যদি মনে করো আমি গান শুনবো তাও জান্নাত চাই, আমি নামাজ পড়বো না তাও জান্নাত চাই, আমি হজ করবো না তাও জান্নাত চাই, আমি রোজা রাখবো না তাও জান্নাত চাই, আমি মাহফিলে যাবো না তাও জান্নাত চাই। এ যুবকেরা, তরুণেরা, এরপরও যদি কেউ আশা করে তবুও তর্কের খাতিরে মেনে নিতে পারি, আল্লাহ বড় দয়ালু হতে পারে, তাকে নাজাত করে দিতে পারে যদি এগুলোর উপরে বিশ্বাস থাকে। কিন্তু আজ আপনি মনে করবেন আমি ইসলামকে মিটাবো আর জান্নাত চাইবো, কখনো আপনি জান্নাত পেতে পারেন না। যদি বলেন ইসলামকে কি করে আমি মিটাচ্ছি, মদের পক্ষে দাগা মদ খাওয়া ইসলামকে ক্ষতি করা, জুয়ার পক্ষে দাগা ইসলামকে ক্ষতি করা, এলাকায় এমন করে গান বাজনার প্রতিষ্ঠিত করে ইসলামকে ক্ষতি করা। কেননা ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আপনি অন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আর আপনি বলবেন আমি ইসলামের পক্ষে রয়েছে, তাহলে কোনোদিন আপনার নাজাত হতে পারে না। প্রেমিকেরা, আল্লাহ নবী এত কাঁদা কাঁদে, কাকে দেবেন হুজুর আপনি বলুন? নবী আমার এমন করে নিজের বাচ্চাকে দিয়ে দিল, কিন্তু ফাতেমা আল্লাহ ইমামে হাসান হোসাইন খেয়ে দিল না। সেই দুটো বাচ্চাকেও কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছে। নিজের বাচ্চাকে রসুল দিয়ে দিলেন, যাও, কিন্তু হাসান হোসেনকে দিল না। আর ওই হাসান হোসাইন ওনাদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে নেবে না নেবে না। তবে যে পরীক্ষা ওনাদের নিয়েছে ওই পরীক্ষা যদি আমাদের নাই, ঈমান বাঁচানো কঠিন তো দূরের কথা, অসম্ভব, কখনই সম্ভব নয়। কোন বাড়িতে যদি একটা লোক মারা যায়, বাড়িওয়ালা অমনি বলে ফেলে এই হালকা বয়সে চলে গেল, এত দুনিয়ায় লোক আছে আল্লাহ দেখতে পারেনি, আমারটাকে নিয়ে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ, এরকম অনেকে বলে না, বলে না। তাও তাকে সান্ত্বনা দিবার জন্য অনেকে আসে, সবর করো, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। আর কারবালার ইতিহাসটা শুনেছেন তো? ৭১টা লাশ ইমামে হোসেন নিজের কাঁধে করে ময়দান থেকে তুলে নিয়েছে, তাবুতে রেখেছে, আর চোখ ভরা পানি নিয়ে একটাই কথা শুধু বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, হোসেন তাতে রাজি, হোসেনের কুরবানিটাকে আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা বুঝতে পারছেন? পুরো বংশটা, শুধু একটা বাচ্চা অসুস্থ ছিল তাই তাকে ময়দানে যাওয়ার ইজাজত দেওয়া হয়নি, কেন অসুস্থ। তিনি হলেন হযরতে জাইনুল আবেদিন হুজুর,
जिनार আসল নাম হচ্ছে আলী ঔসাদ, তাই তিনি বেঁচে ছিলেন। আহারে যে নবী আমার সারা জিন্দগিটা অন্যায়কে মুছার জন্য লড়াই করতে লাগলো, অন্যায়ের সঙ্গে আপোষ করতে লাগলো না। আল্লাহ নবী সাহাবী দাবি করবে আর আবু জেহেলের সঙ্গে উঠা বসা করবে, আবু জেহেলের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আবু জেহেলের সাথে হাত মিলিয়ে চলবে। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, ও কি রাসূলুল্লাহর সাহাবী কি হতে কখনো পারে? জোরে বলুন। আজ আমরা যদি বলি আল্লাহ নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি বলি, আর নবীর দিনে ক্ষতি করব বা ক্ষতিকারকদেরকে সাপোর্ট করব, তাহলে কোনদিন সে বলতে পারে না যে আমি নবীর উম্মত। হয়তো দুনিয়ায় আপনি জোর করে বলতে পারেন, যেমন নবীর সাহাবী দাবি করে আবু জেহেলের সাথ দিলে যেমন নবীর সাহাবী হতে পারে না, ঠিক তেমনি ইসলামের ক্ষতি করে বা ইসলামের ক্ষতিকারকে সাপোর্ট করে নবীর উম্মত দাবি করে কখনো কিয়ামতের দিনে নবীর উম্মত হওয়া যেতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামটা কি আমরা বুঝলাম না? নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, দান করার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম। এগুলো যেমন ইসলাম, অপর দিকে অন্যায় না করার নাম ইসলাম, চুরি না করার নাম ইসলাম, শরাব না খাওয়ার নাম ইসলাম, মা বাপকে জুলুম না করার নাম ইসলাম, এতিমকে কষ্ট না দেওয়ার নাম ইসলাম, বড়দের উপরে অত্যাচার না করার নাম ইসলাম, মানুষকে বেইজ্জতি না করার নাম ইসলাম, মানুষের সম্পদ লুটে নেওয়ার নাম কখনো ইসলাম হতে পারে না, পারে না, পারে না। আজ দুটো জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ কাজা করে ও নিজে গুনাহগার, কিন্তু ইসলামের ক্ষতিও করলো না, নিজের ক্ষতি করলো। কেউ যদি মসজিদকে মিটাতে চায় আর আমি যদি তাকে সাপোর্ট করে দিই, নামাজ পড়ার পরও কিন্তু আমি বেঈমান হয়ে যাব, কারণ আমি ইসলামকে মিটাতে চাই, যতই আমি নামাজ দেখাই না কেন। আজ বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে কারবালার অনেক খুদে লেগেছে, কিন্তু কারবালার ইতিহাসটা কি? অনেকে মনে করে রাজ গদি লড়াই, না না না, গদি লড়াই ছিল না গো। হোসাইনকে গদি আবার কে দেবে? যার নানার জন্য আল্লাহ দুনো জাহান তৈরি করেছে, ওই হোসাইনের গদি দরকার নাই, কেননা তামাম কায়নাতে যেখানে যা রয়েছে সবের মালিক যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে করে দেয়, মালিকানা যদি দিয়ে দেয়, তো মালিকের সম্পদের উপরে তার সন্তানের অধিকার নিবার জন্য কাউকে কোনো কিছু চাওয়া বা বলার দরকার নাই, ঠিক না বেটি? লড়াইটা কিসের? অনেকে তো আবার বলে যে দুটো শাহজাদার লড়াই, একটা হযরতে মাওলা আলী হুজুরের ছেলে ইমামে হোসাইন শাহজাদা, আর একটা হলো কাতেবে ওহী হযরতে মাবিয়া হুজুরের ছেলে শাহজাদা। ভাই, বড় দুঃখ, বড় আফসোস, আজও দুনিয়ায় এজিদপন্থী আছে না নাই? আরে বলবেন তো, এজিদপন্থী কারা? এজিদের খসলত যাদের মধ্যে আছে তারাই, ঠিক না বে ঠিক গো? তারাই। এজিদপন্থী এখনো আছে, কিন্তু এজিদপন্থীরা জোর গলায় বলতে পারেনি যে আমরা এজিদপন্থী। কিন্তু হোসাইনপন্থী আজও দুনিয়ায় আছে না নাই? তারা কিন্তু গলা লম্বা করে বলে যে আমরা হোসাইনপন্থী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইটা দুটো শাহজাদার নয়, একটা জালিমের বিরুদ্ধে এক শাহজাদার লড়াই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যেখানে ইমামে হোসাইনের প্রশ্ন আসছে, সেখানে মাবিয়া হুজুরের ছেলে হোক আর সিদ্দিক আকবরের ছেলে হোক আর উমর ফারুকের ছেলে হোক,
গোলামের বেটা গোলাম ছাড়া আর কিছু নয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, হোসাইনের আগে আবার কে আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, যে রাসূলুল্লাহর কাঁধে কাঁধে ঘুরেছে। এই লড়াইটা হলো শুধুমাত্র একটা, আল্লাহর পক্ষে হোসাইন, শয়তানের পক্ষে জিত। তা আল্লাহ আর শয়তান যে দুটো দল, এই হক আর নাহকের লড়াই ছিল। তাহলে আজও হোসাইনের পক্ষে কিছু লোক লড়াই করছে। তার মধ্যে দেখুন আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে না শয়তানের পক্ষে। দেখুন, যদি মনে হয় হোসাইনের পক্ষে, তাহলে আপনি ঠিক করুন হোসাইনের পক্ষে থাকবেন না এজিদের পক্ষে থাকবেন। যদি বলেন হোসাইনের পক্ষে থাকবো, তাহলে হোসাইনের পক্ষে যারা লড়ছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজিদের পক্ষের লোকেদের পাশে দাঁড়িয়ে আর হোসাইনের দাবি করে কখনো আখিরাতে নাজাত পাওয়া যাবে না। আমি হুজুর, আমি এখন মুজাদ্দিদ দাবি করে দেবো, আমি বিশাল কুতুব আবদাল দাবি করে দেবো, কেউ না মানুক, জোর করে আমি চালাতে পারবো না, পারবো না। কিন্তু আল্লাহর খাতায় কি হচ্ছে? কি গো, অতএব দুনিয়ার কাউকে দেখিয়ে লাভ নেই। তুমি তোমার আল্লাহর কুদরতি খাতাতে তোমার নামটা কি এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক ভাবো। যদি বলেন যে না আমি হোসাইনের দলের লোক, ইমামে হোসাইনকে যখন এইভাবে খিরাও করে ফেললো, ও হযরত হোসাইন এজিদকে আপনি মেনে নিন, এজিদের সাথ আপনি দিয়ে দিন, এজিদের হাতে বায়াত হয়ে যান। ইমামে হোসাইন বলেছিলেন আমার কোনো আপত্তি নাই এজিদকে মেনে নেওয়াতে। এজিদ ক্ষমতা দখল করেছে, এজিদ এমন করে রাজত্ব চালাবে, কোনো আপত্তি আমার এতে নাই। কিন্তু এজিদকে আমি মানতে পারছি না। কেন কেন মানতে পারছি না? এজিদ শরাবি, শরাবির হাতে আমি হাত দিতে পারি না, শরাবিকে সাপোর্ট করতে পারবো না। সেদিন যারা হোসাইনের পক্ষে ছিল তারাও কিন্তু এজিদকে মেনে লাইনে, কারণ এজিদ ছিল শরাবি। আর যারা হোসাইনের পক্ষে থাকবে আমরা কখনো মেনে নিতে পারি না। যারা শরাবি হবে আমরা কোনোদিন মেনে নিতে পারি না, কারণ এজিদ আল্লাহ রাসূলের নামাজ মেনে নাই রে। হযরত হোসাইন কেন মানবে না? হযরত হোসাইন বলেছিলেন ও নারীদের দেহ শোষণ করে, নারীদেরকে নিয়ে নাচায়, ও খেল তামাশার মধ্যে থাকে, জীব জন্তুদের মধ্যে লড়াই দেখে মজা লায়। এ যুবক শুনে রেখে দাও, আজও যদি কেউ মনে করো আমি জন্তুদের লড়াই করাবো, ওই লড়াই টিকিট কেটে খেলা দেখবো, ওই লড়াইয়ে পুরস্কার নেবো, আর বলবো হোসাইনের পক্ষে, না এটা হোসাইনের কাজ ছিল না, এটা এজিদের কাজ ছিল। এজিদ এমন করে পশুতে লড়াই লাগাতো, এজিদ পশুতে লড়াই লাগিয়ে টিকিট করে দিয়ে মজা আনন্দ ফুর্তি নিতে লাগতো। এই খসলত নিজের মধ্যে রাখলে হবে না, তোমাকে রাখতে হবে কি খসলত? ইমামে হোসাইনের আকীদা রাখতে হবে, ইমামে হোসাইনের চরিত্র রাখতে হবে, ইমামে হোসাইনের আখলাক রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তবেই তো তুমি কিয়ামতের দিনে হোসাইনের কাতারে জান্নাতে যেতে পারবে। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে ফলো করবে, যে যাকে নেতা লিডার বলে মেনে নেবে, কিয়ামতের দিনে সে তাদেরই দলভুক্ত থাকবে, সে তাদের সাথে উঠবে, তাদের কাতারে আসন নাসর হবে। আরে যুবক সাবধান হয়ে যাও, নামাজটা তো কাজা হয়ে গেল, রোজাটা তো ছেড়ে দিলে, হজটা তো করতে পারলে না, যাকাতটা তো দিতেও পারলে না, সামর্থ্য না, মুখে দাঁড়িয়েও রাখতে পারলে না, করোনায় শূন্য দিলে বাসটাও রাখতে পারলে না। এ যুবক কি দেখিয়ে না রাখলেবে? উপরন্তে সব কিছুই তো নাই, অপর দিকে সারা জিন্দেগিটা ইসলামের দুশমনদের পিছু পিছু ঘুরিয়ে দিলে, সারা জীবন তাকবীর দিলে কাঁদে, সারা জীবন স্লোগান দিলে কাঁদে, সারা জীবন উঠা বসা করলে কাঁদে সাথে। যারা কিনা সুদের হিসাব করে, যারা কিনা গরিবের রক্ত চোষার হিসাব করে, যারা কিনা গরিবের ধন দৌলত নিয়ে নিজেরা হাজার কন্যা নারী পুষে দিয়ে, তাদের বাড়ি গাড়ি দিয়ে, তাদের বাড়ি টাকা জমিয়ে রেখে দেয়, তাদের পিছু পিছু
सारा जीवन घुरे बेड़ाले और बोलले हुसैन का दामन कभी नहीं छोड़ेंगे। तुम्हार चालाकी अब्बासियत থেকে বোঝে না, তোমার চালাকি কোন পিছে পীরজাদা বোঝে না। তুমি হয়তো মুসাবাদের দোয়া চাইলে দোয়া করে দিলা, মনে রেখে দিও এই দুনিয়া আখিরাত কারো ইশারায় চলে না। এই দুনিয়া আখিরাতের উপরে একজনের বাদশাহী চলে, রাজত্ব চলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাক। আল্লাহ, কথাগুলো খারাপ লাগছে? ভুল তোমাদের দ্বারা হবে, ভুল আমাদের দ্বারাও হবে। আমাদেরকে শিখিয়েছেন আমাদের হুজুররা, এইভাবে নবী থেকে চলে আসছে। আমরা যদি তোমাদের না শিখাই তাহলে ভুল করবে তারও। এই শিক্ষা দেওয়াটা কি অন্যায় হচ্ছে? সারা জীবন ভুল করে জাহান্নামে যেতে চাও নাকি? তাহলে মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা শিক্ষা দেবো, তোমরা পরিবর্তন হবে, এই উদ্দেশ্য করেই মাহফিলে এসেছো তো নাকি? না দল করতে এসেছো? আমরা এসেছি শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? সবাই বললেন না তো? যারা যারা আল্লাহর জন্য এসেছেন শাহাদাত আগুন তুলে চিৎকার দিয়ে বলুন, কার জন্য? কার জন্য? হোসাইন কারবালায় গিয়েছিল কার জন্য? হোসাইন তার ৭১টা পরিবারকে শহীদ করিয়েছিল কার জন্য? ইমামে হোসাইন শহীদ হবে রসুল জানতো, তারপরও দোয়া কোনোদিন চাই না যে আল্লাহ হোসাইন যেন শহীদ না হয়। তার মৃত্যুটাকে ঘরে আসানে শুয়ে করে দেন। এই যে হোসাইন তো আমার রসুল কুরবানি দিলেন কার জন্য? খোদ রসুল নিজের জিন্দেগিতে সুখ শান্তি কোনোদিন নেননি, দুবেলা পেট ভরে কোনোদিন খাননি, সর্বসময় নবী আমার কষ্ট করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা সারা জিন্দেগিটা কাটালাম কাদের জন্য? শুনছো আমার ভাইরা? তাহলে ভুল হতে পারে না? পারে না? ফিরে আসার দরকার আছে না? এটাই হচ্ছে বক্তব্য, এটাই বক্তব্য। পৃথিবীর কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের যদি মোকাবেলা হয়, মোকাবেলা বোঝেন তো, টক্কর হয়, আপনাকে সব ছেড়ে দিতে হবে, আল্লাহ রসুলকে ধরতে হবে, তবেই আপনি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কখনো কি ভেবে দেখেছেন যে বাচ্চাটাকে আল্লাহ নবী বাজারে যখন যেতেন কোন প্রয়োজনে নিজের সাথ ছাড়তেন না, কাঁধে করে নিয়ে চলে যেত। আল্লাহ নবী যখন বসে থাকতেন মদিনা নবী শরীফে সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলতে বাচ্চা দুটোকে দুই কোলে বসিয়ে রাখতো। এ যুবকেরা, আল্লাহ নবী যখন মদিনা নবী শরীফের মেম্বারের বাইরে চাঁদানে যখন বসে থাকতেন বাচ্চা দুটো এসে বলতে লাগতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানা যান বড়দের বড় বড় খোঁড়া আছে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া কিনে দিয়ে। আজকের বাচ্চারা যেমন গাড়ি বাইনা করে, কেন এখন তো আর খোঁড়া পাওয়া যায় না, তখন গাড়ি ছিল খোঁড়া। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী কখনো চিন্তা করে দেখেছে হামাগুড়ি দিয়ে দিতে, বাচ্চা দুটোকে পিঠে বসিয়ে নিতে, তারা নবী পাকের চুল মুবারককে ধরতো। এমন করে নবী পাক মদিনা নবী শরীফের চাঁদানে একদিক থেকে আর একদিকটা হামাগুড়ি দিয়ে ওই বাচ্চা দুটোকে খুঁড়িয়ে বেড়াতো। আপনি কখনো কি চিন্তা করে দেখেছে কে আছে আপনার পেছনে? আপনার দাদু কি জমানার মুজাদ্দিদ ছিল? না আপনার নানা কি জমানার কুতুব ছিল? না আপনার বাপ কি জমানার হযরত ছিল? কে আপনার পিছনে আছে? আপনার তো পিছনে কেউ নেই। ৩-৪ পিঁড়ি পিছনে চলে গেলে ইসলামের মান্যওয়ালা পাওয়া যাবে না। কিসের নেশায় ঘুরে বেড়ায়, কিসের সাহসে ঘুরে বেড়ায়, কোন তাকতে এত বেখিরা হয়ে আছে। মৃত্যু কখন হবে কেউ জানে না। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, বাপেরা শুনে রেখে দাও, এসেছি বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ডাকিলে চলে যেতে হবে। তোমাকে রুখে কেউ রাখতে পারবে না, কোনো ভেন্টিলেটর
বাজাতে পারবে না, কোন সিলিন্ডার অক্সিজেন বাজাতে পারবে না, কোন নেতা মহারাজা বাজাতে পারবে না। তাই বলে দিয়ে যায়, ইমাম হোসেনকে নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এত ভালোবাসতেন, একদিন নবী আমার নামাজে গেছে, সিজদায় পড়ে গেছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহ পাকের ইবাদত করছে, আল্লাহকে সিজদা করেছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন ছুটে এসে নানা জানের পিঠের উপরে বসে পড়ে চুলটাকে মজবুত করে ধরে বসে আছে, দুদিকে পা দিয়ে। নবী আমার মাথা তুলছে না, কারণ বাচ্চা দুটো পড়ে যাবে। আল্লাহ দাসত্ব করছে নবী আমার, তাসবিহ পড়ছে নবী আমার, সিজদাকে লম্বা করে দিলেন নবী আমার। কখনো ভেবে দেখেছে হাসান হোসেনের মর্যাদা কত? না, আমাদের মধ্যে পিঠে বসে গেছে নাবিয়ে দিই না, আমাদের বসে গেলে হাত দিয়ে নাবিয়ে দিই। আল্লাহ নবী তা করলেন না, যতক্ষণ না হাসান হোসেন খুশি মনে নামলো, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলেন না। সেই হোসাইন শহীদ হয়েছে, ৭১টা লাশ কাঁধে করে নিয়ে তাঁবুতে রেখেছে। কারো বাড়িতে একটা মারা গেলে কান্নার আওয়াজ গ্রামে শোক পড়ে যায়। এখানে ৭১টা নবী পরিবার, আবার যাদের গুনাহ নেই, যারা সব জান্নাতি। শুনছেন তো ভাই? আপনি কিসের নেশায় আছেন? এই আব্বাস সিদ্দিকী, তুই কিসের নেশায় আছিস? জান্নাত যাবি? একবারও ভেবেছেন যে আমাদের কোথায় ঠিকানা হচ্ছে? ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করেন, তাহলে আপনারা ভাবতে হবে তো যে যার সম্বন্ধে নবীর এত সুন্দর মেসেজ, যে বিশ্বের মানুষ তোমরা যারা আল্লাহ কে পেতে চাও আমাকে ধরতে হবে, আর আমাকে যারা ভালোবাসতে চাও হাসান হোসাইনকে ভালোবাসতে হবে। সেই হাসান হোসাইন কারবালায় গেলেন, শহীদ হলেন। কত জুলুম অত্যাচার তিনার উপরে হলো। রাসূল কোনদিন দোয়া চাইলেন না যে আল্লাহ এই জুলুম থেকে তেনা হিফাজত করা হোক। কেন? আল্লাহ রাসূল কিয়ামতের দিন এক হোসাইনকে দেখিয়ে আমাদের মতো কোটি কোটি আসামিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হোসাইনকে দেখে আল্লাহ খুশি হয়ে যাবে কিয়ামতের দিনে। যখনই খুশি হয়ে যাবে, খুশির সময় কি হয়? আদায় করতে হয়, ঠিক না বেটি? খুশির সময় কি করতে হয়? খুশি মিজাজ যখন থাকে কি হয়? আদায় করতে হয়। হোসাইনকে দেখিয়ে আল্লাহকে খুশি হয়ে করিয়ে আদায় করবে। কি আদায় করবে? যারা আজকে নবীর দ্বীনকে মেটাবার জন্য উঠে পড়ে লেগেছি, আমাদের মতো বদমাইশ গুলোকে জান্নাতে নিয়ে যাবার জন্য আদায় করবে। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে জিন্দেগিটা আমি করলাম কি আল্লাহর দ্বীনের জন্য? নামাজ পড়েছেন, ওটা আপনার কামিয়াবি, ওটা আপনার জন্য করেছেন। রোজা রেখেছেন, আপনার ভালোর জন্য করেছেন। হজ করেছেন, আপনার ভালোর জন্য করেছেন। দাড়ি রেখেছেন, আপনার ভালোর জন্য করেছেন। টুপি পরেছেন, আপনার ভালোর জন্য করেছেন। নবী বিশ্বকে দাড়ি দেখিয়ে জয় করেনি, নবী বিশ্বকে টুপি দেখিয়ে জয় করেনি, নবী বিশ্বকে নিজের নামাজ দেখিয়েও জয় করেনি। নবী বিশ্বকে জয় করেছে উসওয়াতুন হাসানা, সুন্দর আখলাক চরিত্র। মানুষ বিপদে পড়েছে, মুস্তাফা জানে রহমত তার হয়ে মার খেয়েছে। মানুষ কেঁদেছে, মুস্তাফা জানে রহমত তার চোখের পানি মুছে দিয়ে নিজের চোখের পানি ফেলেছে। মানুষ ক্ষুধার্ত ছিল, রাসূল না খেয়ে তাকে খাইয়েছে। মানুষ ডুবে যাচ্ছিল, রাসূল তাদের হাত ধরে তুলেছে। পৃথিবীকে রাসূল সাম্য এবং ইনসাফ, ইনসানিয়াত, অসহায় মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে বাঁচিয়ে পৃথিবীকে ইসলামের রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা হুজুরজিরা, মৌলী সাহেবরা, পীর সাহেবরা, ইমাম সাহেবরা দাড়ি দেখিয়ে মনে করছি ইসলাম প্রচার করে ফেলবে। আরে দাড়ি তোমার নিজের পার্সোনাল ইবাদত, টুপি তোমার পার্সোনাল ইবাদত, হজ তোমার পার্সোনাল ইবাদত, নামাজ তোমার পার্সোনাল জিন্দেগির ব্যাপার। তুমি পড়লে কামিয়াবি, না পড়লে তোমার লস, ইসলামের কিচ্ছু হবে না। কিন্তু তুমি যখন একটা সুন্দর ব্যবহার দেখাবে, সমাজকে মদ মুক্ত করবে,
কোটি কোটি মা আজকে মদের জন্য বিধবা হয়ে যাচ্ছে, কোটি কোটি মার্ডার হয়ে যাচ্ছে মদের জন্য, কোটি হাজার হাজার অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের জন্য। সমস্ত আলেম উলামা ইমাম যখন ঐক্যবদ্ধ হয়ে মদ ব্যান্ড করবে, জানবে তুমি ইসলামের কাজ করতে প্রকৃত নামে। কি গো, আমার আজ ভুল হচ্ছে নাকি? বাপেরা মনে রাখবেন, জিন্দগিতে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা করে দেবে, কিন্তু আমরা যদি রাসূলের নামাজ আদায়ে শহীদ হয়ে যাওয়া যে দিনের জন্য, এই দিনের জন্য যদি ক্ষতি করে ফেলি আল্লাহ পাক কখনো মাফ করবে না। এ যুবকেরা, আপনারা কি জানেন আল্লাহ নবীর নামাজ এমন করে কারবালার মাঠে পৌঁছে গেল, ওই কারবালার মাঠে যাওয়ার পরে এমন করে সীমার বাহিনী চলে এসেছে, এজির বাহিনী চলে এসেছে, ইমামে হোসাইনকে ঘিরে ফেলেছে, ইমামে হোসাইন তাবু করেছে, এজির বাহিনীও তাবু করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে লড়াই শুরু হয়ে গেছে। অনেক বড় কথা সব বলতে গেলে সময় নাই। একটা করে নবী পরিবার থেকে আকাশের চাঁদের থেকে সুন্দর যাদেরকে দেখতে নবীর বংশধরেরা এমন করে আগে 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 এগিয়ে যেতে লেগেছে। জালিমরা একা একা যখন মোকাবেলা করে, কেউ যখন পারে না, তখন এমন করে সীমার বলে দেয় নবী খানদানদেরকে, হাশিমি কুরাইশদেরকে একা একা কখনো তাদের মোকাবেলা করা যাবে না। ঝাঁপিয়ে বড় লোক বল ঝাঁপিয়ে গিয়ে এক এক করে নবী পরিবারকে শহীদ করতে লেগেছে। ঠিক এমনই সময় হালকা বয়স 18-19 বছর বয়স হবে, আরে এত সুন্দর দেখতে ছিল, ঘোড়ার পিঠে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে, এমন করে জিন বাহিনীর প্রতিটা মানুষের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে। কেননা ইনার নাম ছিল হযরতে কাসেম, ইমামে হাসান হুজুরের সন্তান, যাকে দেখে এই জিন বাহিনী মনে করেছে দয়ার নবী এসে গেছে, তাই তারা কলেমা পর্যন্ত পড়তে শুরু করে দিয়েছে। তাহলে তাদের হৃদয়ে নবীকে চিনত, তারা নবীর কলেমাও পড়তো, কিন্তু তারা এক টুকরো হাত কাঁপলো না। আল্লাহ নবীর আওলাদ, আল্লাহ নবীর বংশের সন্তান ইমামে হাসানের খুন হযরতে কাসেমকে শহীদ করতে তারা পিছপা হলো না। এ যুবকেরা, আপনারা কি জানেন কি জানি না, এজিল বাহিনীর মধ্যে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল। শুনছেন কত মুফতি? তাহলে এখন মুফতি দেখে ছুটলে হবে? মুফতি কোন দিকের দেখ, এজিদের দিকে না হোসাইনের দিকে? এই কথা বুঝছেন না? হাফেজ দেখে ছুটলে হবে? হাফেজ কোন দিকে, এজিদের দিকে না হোসাইনের দিকে দেখতে হবে না? হবে না? চিনবেন কি করে? চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে। যে সকল মুফতি, আলেম, উলামা এবং পীর সাহেব, পীরজাদাও আপনাকে ধরে 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 নবী চিনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, তারা জানবেন নবীর পক্ষে, তারাই হোসাইনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে যা কিছু করাবে, তোমাকে সব সময় বলবে নবী যেটা করেছে সেটা করো। আমি বুঝতে পারছি তো নাকি? তাহলে সেদিন যদি 3000 মুফতি আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসাইনের বিরুদ্ধে যদি অর্থের লোভে তরোয়াল ধরতে পারে, তাহলে আজকে দিনে আমি আব্বাস সিদ্দিকী হোসাইনের গোলাম আমার বিরোধী করতে পারে না? পারে না? সেদিন যদি 7000 হাফেজ ইমামে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান্য অর্থের জন্য, তাহলে আজকে দিনও সামান্য অর্থের জন্য নবীর গোলামদের বিরোধী করতে পারে না? পারে না? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের
প্রেমিকেরা, এই মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রতিটা মানুষের উচিত ইমামে হোসেনের জীবনীটা যদি দেখে, তাহলে অবশ্যই আজকে দিনে অনেকটা জ্ঞান ফিরবে, অনেকটা সমাজকে বুঝতে পারবে। আজকের দিনও এজিদ লিডার রয়েছে, আজকের দিনও এজিদ মার্কা নেতা আছে, আজকের দিনও এজিদের পক্ষে লোক রয়েছে, আর আজকের দিনও পৃথিবীর জমিনে হোসাইনের পক্ষে হোসাইনিরাও রয়েছে। মনে রাখবেন, সেদিন হোসাইন এজিদের হাতে হাত দিল না, কারণ এজিদ ছিল শরিয়ত বিরোধী। আজ হোসাইন গর্দান বিষ কাটিয়ে দিল, শহীদ হয়ে গেল, তথাপি হাতটা ইসলামের বিরোধীর সঙ্গে মিলালো না। আজ আমরা গর্দান বাঁচাবার তো দূরের কথা, সামান্য পেটের জন্য এমন করে নিজের দিনকে আমরা বিক্রি পর্যন্ত করতে পিছিয়ে যাচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ পাক বেশি দিন নাই আযাবকে পাঠিয়ে দেবে। এই পৃথিবীর উপরে আযাব আসবে। কি আযাব আসবে? নবী বলেছেন খরা দেখা দেবে, যেরকম খরা ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরের বুকে হয়েছিল, ওই খরা দেখা দেবে। পেপার পত্রিকা খুলে দেখেন, দূরে যেতে হবে না, আপনার পশ্চিম বাংলাতে কয়েকটা জেলায় পানির অভাবে খরা দেখা দিয়ে দিয়েছে। এ যুবক, এখনো সুধরে যাও, তালাশ করো তোমার আল্লাহকে, আর অনুসরণ করো তোমার নেতা নবী মুহাম্মদ রাসূলকে। পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো ইসলামের দিকে। এখনো যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই জেনে রেখে দিও, দুনিয়ার কেউ যদি পানি নাও পায়, যেমন আমার আল্লাহ মরুভূমিতে যদি হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি বার করে দিতে পারে, সেই আল্লাহ তোমার জন্য অবশ্যই পানির ব্যবস্থা করে দেবে। ফিরে আসো, এখনো সময় আছে। আমাদের মাকসাদ একটাই হবে, নবীর রেখে যাওয়া ইসলামকে মানব এবং প্রচার করব আর হিফাজত করব, অন্য কোনো মাকসাদ নাই। সংসার, ওটাও নবীর ইসলামের মধ্যে। মা বাপকে ভালোবাসা, ওটাও নবীর ইসলামের মধ্যে আছে না? ব্যবসা করা, ওটাও নবীর ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলাম অনুযায়ী করব। রাষ্ট্র পরিচালনা করা, ওটাও নবীর ইসলামের মধ্যে, ইসলাম অনুযায়ী কাজ করব। আমরা কে কি করছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। তাই আমার ভাইয়েরা, এ জিন্দেগি আল্লাহর দেওয়া নিয়ামত, মুহাম্মদ রাসূলের গোলামি করার জন্য আল্লাহ দিয়েছে, অন্য কোনো কারণে দেয়নি। আর মুহাম্মদ রাসূলের গোলামিটা অর্থাৎ নবীর পক্ষে থাকাটাই আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে তাই করতে হবে। আসেন শেষ করব, তার আগে হযরত ইমাম হোসেন হুজুর আর একটু কথা বলি, অসুবিধা হচ্ছে। একা করে যখন পরিবার সবাই যেতে লেগেছে, একটার পর একটা, একটার পর একটা শহীদ হতে লেগেছে, এইদিকে পানির পিপাসায় কাতর হয়ে আছে, কেননা জালিমরা কুয়াকে ঘিরে রেখে দিয়েছে, আহলে রাসূলদেরকে পানি দেয়নি। ভেবে দেখুন, কত মুফতি রয়েছে তাদের মধ্যে, কত হাফেজ কোরআন রয়েছে তাদের মধ্যে, বলতে তো পারতো একবার কমসে কম পানিটা দাও। কেন তারা পানি দেয়নি? জানে এই নবী পরিবারকে খায়েল করা এত সহজ ব্যাপার নয়। যদি আবার পানি পেয়ে যায়, তাহলে আর তো কোনোভাবে রক্ষা করা যাবে না। হতে পারে আমরা 25, 30, 40, 70 হাজার, তারা 72 জন বা 104 জন হতে পারে, কিন্তু তাদের মধ্যে 52 জন নবী পরিবার রয়েছে, পুরুষ এবং যুবক। এদেরকে রুকা শক্তি পৃথিবীর কারো কোনোদিন হতে পারে না। কিন্তু যখনই তাঁবুর মধ্যে একটা লাশ পেলে ইমামে হোসেন রক্তাক্ত মাখা অবস্থায় যখন এসেছে, নিজের বাচ্চা লাশ কাঁধে করে নিয়ে বাপ আসতে লেগেছে, লাশটাকে তাঁবুর মধ্যে শুইয়ে দিয়ে ইমামে হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি হোসেন আপনার পরীক্ষায় কামিয়াবি যেন হতে পারে। ইব্রাহিম খলিলকে পরীক্ষা নিয়েছিলেন,
বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার জন্য, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বাচ্চা ফিরে পেয়েছিল। কিন্তু আমি আসিফ হুসাইন আপনার পরীক্ষায় নিজের বাচ্চাগুলোকে কুরবানি করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে নেন আল্লাহ। ঠিক এমনই সময় স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আমাদেরকে নাই পানি না দেয় নেবে, এই ছোট্ট বাচ্চা আলী আসগারটাকে একটু পানি পান করিয়ে আনে। গলাটা শুকিয়ে যাচ্ছে, গরম এলাকা, মরুভূমি এলাকা, সামান্য কয়েক ঘন্টা খাবারটাই পার হয়ে গেলে আব্বাস সিদ্দিকীর খিদা জ্বালা সহ্য করতে পারেনি। যাদের জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে সেই নবী বংশের সন্তানেরা পানি পর্যন্ত পাচ্ছে না। অথচ হোসাইন যদি বলতো, কাউসার আমি তোর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ হোসাইনকে এত মাকাম দিয়েছে, জান্নাত থেকে কাউসার দুনিয়া এসে হোসাইনের কদম চুমে নিত। আমাদেরকে আল্লাহ সহজে জান্নাত দিতে দেবে না। এই যুবকরা শুনছো তো, পরীক্ষা হবে, জালিমের জুলুম সহ্য করতে হবে। যদি হকের পক্ষে থাকো মজবুত হয়ে দাঁড়াতে হবে, মোকাবেলা করতে হবে হকের পক্ষে, তোমাকে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। আল্লাহ কি দেয় না আমাদের ঘরে। বাবেরা নওজওয়ানেরা একটু আগে চলেন, হযরত আলী আসগরকে নিয়ে ইমামে হোসেন ফুরাত নদীর দিকে আগে আগে যায় পানি পান করাবে বলে। লক্ষ্য করে ইমামে হোসেন বলেছিলেন, আমি পানি পান করতে আসিনি, তোমরা ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, ছোট্ট বাচ্চাটাকে পানি দাও, এই বাচ্চা পানি পান করলে তোমাদের কি ভয়ের কারণ হতে পারে, একে পানিটা পান করতে দাও। এই বলে যখন বাচ্চাটাকে দেখাতে লেগেছে, এমন সময় এক জালিম জাহান্নামী তীরকে নিক্ষেপ করলো। নবী বংশের একটা ছোট্ট ফুল ইমামে আসগার হুজুরের গলা ভেদ করে চলে গেল। আস্তে আস্তে ছোট্ট জানটা ঠান্ডা হয়ে গেল। কোলে করে কুলে করে নিয়ে বাপ নিজের স্ত্রীর কাছে নিয়ে আসতে লেগেছে। ভেবে দেখো যুবক, তোমার সঙ্গে যদি এটা হয় তোমার কি অবস্থাটা হবে। একটা লাশ নিজের ছেলে রেখে গেল, আর একটা ছেলেকে পানি পান করাতে গেল, এমন করে পানি তো পেল না, তীরের আঘাত গলা ভেদ করে চলে গেল। যখন স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে, এমন করে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, তোমার আলী আসগার আর কোনোদিন পানি চাইবে না, অবশ্যই তোমার বাচ্চা খুব শীঘ্রই নানা জানের হাতে আবে কাউসারের পানি পান করবে। এখানে একটা ইতিহাস বলে শুনে খেলা, হযরত আলী আসগারকে যখন শহীদ অবস্থাতে, এমন করে রক্তাক্ত অবস্থাতে ইমামে হোসেন নিজের ছোট্ট কোলের বাচ্চা 1 থেকে 2 মাস বয়স হবে যখন নিয়ে এসে নিজের স্ত্রী হাতে দিয়েছে, ইতিহাস গাওয়া যায় হযরত আলী আসগারের ডান হাতটা এইরকম খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল, খুলছিল আর মোটো হচ্ছিল। দুনিয়াকে বুঝিয়ে দিল, আমার আব্বা নানা দিনের জন্য আমাকে তরোয়াল দিন, আমি লড়তে রাজি আছি। ছোট্ট বাচ্চা বুঝিয়ে দিল, নানা দিনের জন্য জানের কোনো ময়া নাই, নানা দিন জিন্দাবাদ। সেই দিনকে মিটাচ্ছি আমরা।